कमरहट्टी सागरदत्त अस्पताल में मरीजों और डॉक्टरों के तहफ़्फ़ुज़ के लिए बैरकपुर पुलिस कमिश्नरेट के जानिब से सागरदत्त अस्पताल के हाथे में नए पुलिस आउटपोस्ट की इमारत का इनॉग्रेशन बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया के हाथों हुआ। इस उद्घाटन समारोह में डीसी साउथ ज्वाइंट 2 सुब्रतो हलदार, दक्षिणेश्वर पुलिस स्टेशन के ओसी सिद्धार्थ मिश्रा, बेलगड़िया पुलिस स्टेशन के ओसी सुभजीत मुजिमदार और पुलिस कमिश्नरेट के आला अफसरान और डॉक्टर उपस्थित रहे। ভালো বিল্ডিং और पास में पूरा और सामने बैनर देखুন স্যার पीछे স্যার বেড়া এটা হচ্ছে কি ওদিকে সুইচগুলো এটা প্রপার এদের পিছে পুরো প্রপার পিছিয়ে সাইড করে দেয় এদের এখানে ঠিক আছে বাকি দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। আমাদের যারা ডক্টরস, নার্সিং স্টাফ, মেডিকেল স্টুডেন্টস, তাদেরকে একটা সিকিউরড অ্যাটমসফিয়ারে একটা আশ্বাসন দেওয়া, যেটা আমরা আশ্বাসন দিয়েছিলাম, সেটাকে আজকে আমরা বাস্তবায়িত ফর্মালি করলাম। আপনারা ইদানিং জানেন, আমরা এখানে একটা ছোট্ট আমাদের একটা ক্যাম্প চলতো, সেই ক্যাম্পটাকে আমরা পরিণত করে দিয়েছি এখন পার্মানেন্ট আমাদের আউটপোস্ট যেটা আছে। এই আউটপোস্টে প্রপার অফিসার ইনচার্জ থাকবে অ্যান্ড এই আউটপোস্ট ওভারঅল ওসি কামারহাটিয়ে নির্দেশানুসার কাজ করবে। এখন আমরা এই আউটপোস্টে 4 জন আমাদের অফিসার্স, সাব ইন্সপেক্টর এএসআই, 16 জন কনস্টেবল আর 8 জন সিভিক ভলেন্টিয়ার আমরা এখানে ডেপুট করেছি। আমরা ইভিনিং এই পুরো ক্যাম্পাসে সিকিউরিটির জন্য সিসিটিভি কোথায় কোথায় লাগানো হবে, কি নম্বর সে লাগানো হবে, কোথায় কন্ট্রোল রুমে হবে, সেটা পুরো ড্রাফট আমরা জয়েন্টলি আমাদের পুলিশ অফিসার্স আর এখানকার যা প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এমএসবিপি পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, আমরা জয়েন্টলি ওটা তৈরি করে নিয়েছি। এখানে এন্ট্রি আর এক্সিটের জন্য প্রপার একটা এসওপি জন্য আমরা প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি कि যত তাড়াতাড়ি সম্ভব হয় যারা ডক্টরস আছে, আদার মেডিকেল স্টাফ, নার্সিং স্টাফ, যারা এসেনশিয়াল স্টাফ, যারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন পরিষেবা দেয়, তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট পাস দেওয়া হোক, পার্মানেন্ট পাস দেওয়া হোক, সো দ্যাট আমরা এখানে এন্ট্রি আর এক্সিট যেটা আছে তার উপরে প্রপার নজর রাখতে পারি। তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রাইভেট সিকিউরিটি যে আছে, এখন আনুমানিক মোর দেন আই থিঙ্ক 150 অ্যারাউন্ড আছে। এক্সাক্ট নাম্বার আমার মনে নেই, বাট মোর দেন 150। সেটা সঠিকভাবে কাজ করছে কি না করছে সেই এসওপি মোতাবেক, সেটাও এই আউটপোস্ট এটা সুনিশ্চিত করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আউটপোস্ট এটা সুনিশ্চিত করার জন্য আছে কি ডক্টরস, নার্সিং স্টাফ কোনোই এখানে কল, যদি কোনো এখানে ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, কোনো ডক্টর, মেডিকেল স্টুডেন্ট या কোনো আদারওয়াইজ ল অ্যান্ড অর্ডার হয়, তাহলে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারবে। আর এখান থেকে এখানে কেন জিম্মেদার অফিসার ইমিডিয়েটলি গ্র্যাভিটি বুঝে তার কতটা সমস্যা আছে সেটা বুঝে যদি কোনো আরও অফিসার্সকে আনতে হয়, ফোর্সকে আনতে হয়, তাহলে সেটা ওনারা করতে পারবেন। আশা করি এটা আজকে আমরা যেটা পদক্ষেপ নিয়েছি, and thanks to principal and MSBP for providing this space, ওনারা খুবই সুন্দর স্পেস দিয়েছেন যেখানে আমাদের আউটপোস্ট ভালোভাবে রান করতে পারবে। আমরা এক্সপেক্ট করছি এই কোঅর্ডিনেশন আর এই হেল্পটা আমরা বরাবরই পাবো, সো দ্যাট আমরা আমাদের যে বেসিক ডিউটি আছে টু প্রোভাইড ওভারঅল সিকিউরড অ্যাটমসফিয়ার সেটা আমরা করতে পারি। থ্যাংক ইউ। एट ए टाइम कितने लोग रहेंगे सर यहाँ? हमने आपको बताया 4 ऑफिसर्स,
সিকিউরিটির ব্যাপারটা যেমন আমরা হসপিটাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন দেখে, এক্সটার্নাল পার্টটা কমন গ্রাউন্ডগুলো এগুলো পুলিশ আউটপোস্ট দিয়ে ডিরেক্টলি অবজার্ভড হয়। তো সেই পার্টটা দেখা যাক, আউটপোস্ট হলো, এর পরবর্তীতে কীভাবে সেটা মেনটেন হয়, কী যেগুলো আমাদের কিছু দাবি দাওয়া ছিল, যে থরোফেয়ার বা অন্য জিনিসগুলো বন্ধ করা, বা একসাথে একাধিক লোক হসপিটালের ভেতরে যেন কম্পাসের ভেতর প্রবেশ না করে, সেই জায়গাগুলো যদি প্রপারলি অ্যাড্রেসড হয় তাহলেই আমরা খুশি হব। আউটপোস্টের সেই ভূমিকাটা কতটা সদর্থক হচ্ছে সেটা আমরা আপনারা কি সুরক্ষিত হলেন আউটপোস্টটা দেখে? সেটা দেখুন, একটা আউটপোস্ট তৈরি হওয়া জাস্ট একটা বিল্ডিং তৈরি হবে, এবার বিল্ডিং কিভাবে অপারেট করবে সেটা তো সময় বলবে। সময়টা দেখে আমরা সেটা যখন দেখতে পাবো যে যেভাবে হচ্ছে, তখন আমরা নিশ্চয়ই, যদি কিছু ভালো কিছু হয় আমাদের, সেটা আমাদের জন্য, আমাদের নিজেদের নিশ্চয়ই ভালো লাগবে। সবাই একসাথে টিম, এখানে পুলিশ সিকিউরিটি দেন, আমরা হসপিটালে সেই সিকিউর সিচুয়েশনে কাজ করি। সেটা যদি তারা সেই জায়গাটা ভালোভাবে দিতে পারে তাহলে সব একটা আরও বেটার, আমরা পেশেন্টকে বা সমস্ত পরিষেবা আরও বেটারভাবে দিতে পারবো, আর একটা ভালো টিম গেম তৈরি হবে। দেখুন, আমি এই ব্যাপারে একটাই কথা বলছি, পুলিশ সাধারণত হসপিটালের যেগুলো কমন প্রেমিসেস, মানে একদম হসপিটাল বিল্ডিং ছাড়া অন্যান্য যে কমন প্রেমিসেস, সেগুলো পুলিশ ডিরেক্ট অবজার্ভ করে। তো সেখানে মেন পার্ট যেটা থরোফেয়ার, সেই থরোফেয়ারে সবসময় অনেকেই গার্লস হোস্টেলের বাইরে বা যে নার্সিং স্টাফ বা স্টুডেন্টরা অনেক সময়তেই এখানে তাদের সাথে অনেক ইপটিজিং বা এই ধরনের দুর্ঘটনা ঘটে, সেগুলোকে আটকানোর ব্যাপারে ভবিষ্যতে কী ভূমিকা পুলিশ গ্রহণ করছে তার উপরে এই জিনিসটা ডিপেন্ড করবে। এর পুরো উত্তরগুলোই আজকে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, কারণ এর পরবর্তীতে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারবো। তখন আমরা নিশ্চয়ই, যদি সেই জিনিসগুলো ভালো হয় তাতে তো আমরাও খুশি হব, এবং ওনাদের সাথে একসাথে কাজ করতে পারলে একটা ভালো হসপিটালের সিকিউরিটি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণ সিকিউরিটিটা এই জন্যই ইম্পর্টেন্ট, কারণ যদি একটা সুস্থ পরিবেশে ডক্টর কাজ করতে পারেন বা নার্সেরা বা অন্যান্য স্টুডেন্ট যদি থাকতে পারে, তাহলে নিশ্চয়ই একটা বেটার একটা মেডিকেল কলেজ হিসাবে সাগর দত্ত উঠে আসবে। ডক্টর কুণাল ধর, আমি এখানে এমডি